সাকিব যদি দেশে ফিরে আসে, আপনাদের আজকে একটি সুখবর দিতে এসেছে। দীর্ঘ 1.5 বছর পরে আবার আমি বাংলাদেশে আসছি, দেশের হয়ে আবার ক্রিকেট মাঠে খেলবো ইনশাল্লাহ। সাকিব যদি দেশে ফিরে আসে, সবাই আমার মোড়া মুখ দেখবে। ভাই সাকিব কাণ্ডে তামিম ইকবাল রেগে গিয়ে কি বলল। তবে যাই হোক, সাকিব আল হাসান দেশে আসলে দেশের ক্রিকেটের জন্যই মঙ্গলজনক। দীর্ঘদিন ধরে সাকিব এবং তামিম ইস্যুতে একটা দ্বন্দ্ব চলে আসছে। সাকিব বলে তামিমের দোষ, তামিম বলে সাকিবের দোষ। দুজনেই দুই দলের দালালি করতে গিয়ে জনগণের কাছে কালারিং। যাই হোক, ক্রিকেট হচ্ছে বাংলাদেশের জনগণের আবেগ। দুইজন প্লেয়ারের দ্বন্দ্ব ভুলে গিয়ে বাংলাদেশের ক্রিকেটের জনগণের আবেগকে মূল্যায়ন করা উচিত। তাদের দ্বন্দ্ব ভুলে গিয়ে আবার সাকিব দলে ফিরে এসে দেশের সুনাম বয়ে আনুক। তবে আমাদের বাস্তবতা মানতে হবে, সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার একজন ক্রিকেটার। পুরা বিশ্বই তাকে চিনে। যেখানে বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে না চিনে, বহির্বিশ্বে তাকে সাকিব আল হাসানের নাম বললে বাংলাদেশকে চিনে থাকে। তবে সেটা তামিমের ক্ষেত্রে নয়। আমার মনে হয় সাকিব আল হাসানের বিপক্ষে তামিম ইকবাল একটু বেশি রাগ। তামিম ইকবাল হচ্ছে যেদিকে বৃষ্টি সেদিকেই ছাতা। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ সরকারের, বিএনপি আমলে বিএনপি সরকারের, আবার মাঝখানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে নিয়েও কথা বলেছিলেন। তো এই ধরনের সুবিধাবাদী লোক থেকে আসলে বিরত রাখা উচিত আমাদের ক্রিকেট বোর্ডকে। তবে যাই হোক, সাকিব আল হাসান তার নিজের ভুল বুঝতে পেরেছে। বাংলাদেশের জনগণের জন্য আবার কিছু করে দেখাতে চাই। এইবার অন্তত সাকিব আল হাসানকে দেশের ক্রিকেট খেলার সুযোগ দেওয়া দরকার। কারণ সেই আন্দোলনের পর মাশরাফি এবং তামিম ইকবাল দেশেই রয়ে গেছেন, তারা দালালি করেছেন। তাহলে সাকিব আল হাসান কেন থাকতে পারবেন না বাংলাদেশে, ক্রিকেট খেলতে পারবেন না? তবে এই ইস্যুটা থেকে বের হয়ে এসে ক্রিকেট নিয়ে পড়ে থাকা উচিত। আর বাংলাদেশ সরকারের একটা নিয়ম করা উচিত, কোনো ক্রিকেটারকেই কোনো রাজনৈতিক অঙ্গনে পা না রাখা উচিত। তাহলে বাংলাদেশের জনগণ হয়ে উঠবে খুশি আমোদে, ক্রিকেটে আবার ফিরে আসবে প্রাণ। রাজনীতি মুক্ত ক্রিকেট চাই বাংলাদেশ।